অফ জার্নালিস্টের উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংবাদিক প্রণব সরকার, সাংবাদিক শেখর দত্ত, সাংবাদিক সানিদ দেবরায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আগের সাংবাদিকতার সাথে এখন আর কোথাও কোনো জায়গাতে কোনো মিল নেই, কিন্তু আগের সাংবাদিকতা কি হারিয়ে গেছে? হারিয়ে যায়নি, এখনও এটা বহাল তবিয়তে আছে। সংবাদ মাধ্যম রয়েছে, সাংবাদিকতা রয়েছে, যদিও হাতে কলমে লেখা এখন অনেকটাই উঠে গেছে। এখন সব অনলাইন বা বিভিন্নভাবে নিউজ পরিবেশিত হচ্ছে। তো এই যে বিবর্তন হয়েছে, সমসাময়িক যুগে যে বিবর্তন হয়েছে, বিবর্তনের সাথে আমাদের সবাইকে মানিয়ে নিতে হবে। সবাইকে বিবর্তনের সাথে মানিয়ে নিতে হলে কী করতে হবে? বিবর্তনের সাথে মানিয়ে নিতে হলে নিজেকে প্রশিক্ষিত করতে হবে এবং নিজেকে একদম দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি এই যে নৈতিকতার কথাটা উঠে আসছে, এটা সর্বাগ্রে মাথায় রাখতে হবে। কারণ একজন সাংবাদিক দেখবেন, এখন প্রচুর সাংবাদিক, সারা রাজ্যেও প্রচুর সাংবাদিক, সারা দেশে বিশ্বে প্রচুর সাংবাদিক, কিন্তু কজন সাংবাদিকের নাম জানে? কজন সাংবাদিকের সফলতার নিরিখে বিচার করা হয়? যারা ভালো, দক্ষ, সৎ, নৈতিকতা নিয়ে সাংবাদিকতা করে, তাদের সাফল্যের মাপকাঠিটা বিচার করা হচ্ছে। কিন্তু যারা এগুলো মেনটেন করে না, যারা নৈতিকতার ধারে পাশে নেই, যারা শুধু কিছু একটা করার জন্য এই সাংবাদিকতা এসছে, তাদের তো সার্ভাইভও করতে পারে না, আর ইতিহাস তাদের মনেও রাখে না। ইতিহাস যেমন আমি এখন বলতে, যেমন শেখর দত্ত নতুন সাংবাদিককে ইতিহাস মূল্যায়ন করবে, মূল্যায়ন করতে বাধ্য হবে। তো এরকম যেমন আমরা শেখর দত্ত তারাকে আমরা সরাসরি পেয়েছি, আমরা যখন বাইরের পত্রিকাতে কাজ করতাম তখন শেখর দাকে আমরা পেয়েছি, সিটুতে পেয়েছি। তো ওই জায়গা থেকে আমরা দেখেছি ওনারা কীভাবে কাজ করে। এখনও আমরা কিছু একটা সমস্যা হলে ওনাদের ফোন করি যে এটা কী তথ্য, কী ডাটা। তো ওনারা যারা আছেন এখনও ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শেখার আছে। কিন্তু বর্তমান যে প্রজন্মের সততা বা নৈতিকতার সাথে যদি আমরা এই কাজটা করতে না পারি, তো আমরা শেখারও আর কোনো সুযোগ থাকবে না। এই ধরনের সম্মেলন যে এওজি আয়োজন করেছে, এটা একদম সমসাময়িক এবং এটার জন্য আমি এওজিকে ধন্যবাদ জানাই, যারা আয়োজন করেছে। আরও বেশি বেশি করে করা উচিত। অনেকেই করেন যারা বাইরে থেকে আসে, এসে দিয়ে একটা লেকচার দিয়ে ওনারা চলে যায়, কিন্তু একটা লেকচার দিয়ে চলে গেলে হবে না, এটাকে ফলো আপ করতে হবে এবং কাজটা সঠিকভাবে করতে হবে। এবং সংবাদপত্রের যে বিশাল একটা বিস্তৃতি, সাংবাদিকদের বিশাল একটা বিস্তৃতি হয়েছে। এবং অনেকেই আমাদের এখানে যারা আছেন অনেকেই জানে না যে কীরকমভাবে বিস্তৃতি লাভ করছে আজকে সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম। এই বিস্তৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, নিজেকে দক্ষ করতে হবে, তারপরেই আপনাদের প্লাস এটার সাথে সততা থাকতে হবে। তাহলে এই যে বর্তমান যুগে যে পরিবর্তিত পরিস্থিতিতে যে সমসাময়িককালের যে সাংবাদিক, ওনারাই সার্ভাইভ করতে পারবেন, ওনারাই সফল হবেন। আমি তেলিয়ামুড়ার প্রত্যন্ত থেকে জয়ন্ত, সেই সাউথ বিলোনিয়া থেকে দিবাকর দেবনাথ এবং প্রণব সরকার, মফস্বল থেকে শক্তিশালী ব্রিলিয়ান্ট ছেলেরা কলকাতাতেও আপনি দেখবেন, ওয়েস্ট বেঙ্গলে খুব কলকাতার যারা, তারা খুব একটা কিছু করতে পারে না, কিন্তু মফস্বল থেকে এসে দখল করে নেয় শহর। আমিও বাইরে থেকে এসেছি, আমিও আগরতলা ছেড়ে নই প্র্যাকটিক্যালি। এই জায়গাটাতে সবচেয়ে বড় যেটা দরকার ছিল সেটা হচ্ছে ভালোবাসা। আপনাকে ভালোবেসে আপনার চ্যানেল, আপনার পোর্টাল, আপনার যদি আপনার গুণ থাকে, নির্গুণ মানুষকে সাহায্য করে কোনো লাভ নেই। আপনার করার কথা ছিল ডাক্তারি, আপনি এসে ইঞ্জিনিয়ারিং করছেন, আপনাকে ডাক্তারিতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কারণে থাকবে না, সেটা হয় না। কিন্তু যারা সত্যিকারের অর্থে প্রিন্ট মিডিয়াকে ভালোবেসে, সাংবাদিকতাকে ভালোবেসে, ইলেকট্রনিক মিডিয়াকে ভালোবেসে, তার ফর্মটাকে ভালোবেসে, তার কন্টেন্টটাকে ভালোবেসে কাজ করতে চায়, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। এখানে সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস। আজকের সমসাময়িক যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো বিশ্বাস রাখা পরস্পর। আমরা আমাদের সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট বহুবার বহু নামে উঠে এসেছে, বহু ফর্মে উঠে এসেছে ত্রিপুরা রাজ্যে। যখনই সাংবাদিকদের উপর আক্রমণ এসছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসছে, আমরা এটা চিন্তা করিনি যে আমরা কোন দলটা করি বা কারা কোন দলটা করে। পলিটিক্যাল ফিলোসফি মানুষ ভেদে ভিন্ন। আপনার পলিটিক্যাল ফিলোসফি আপনার কাজের জায়গায় কোনো প্রভাব ফেলবে না, আমরা সেটা বিশ্বাস করি। আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট থেকে আমরা ততবার বসে উঠেছি আপনাদের সঙ্গী করে, কিন্তু তারপরেই
আবার আমরা বিচ্ছিন্ন হয়েছে, সেই বিচ্ছিন্নতাটা দূর হোক, একটা কন্টিনিউয়াস প্রসেস তৈরি হোক। তাহলে আপনারা যারা স্বপ্ন দেখছেন আগামী দিন প্রণব সরকার, জয়ন্ত দেবনাথ বা এমনি যারা সেবকবাবু বা সুবলদা বা ভূপেন দত্ত ভৌমিক হবেন, আপনাদের জন্য রাস্তা করে দেওয়ার জন্য আমরা খুব খাটবো। এটা একটা প্রতিশ্রুতি, আপনারা বলতে পারেন এটা ভালোবাসার প্রতিশ্রুতি। আরেকটা জিনিস যেটা আমি আগেও বললাম, বিশ্বাসটা রাখুন পরস্পরের প্রতি। দুষ্ট মানুষ সংগঠনকে, গোষ্ঠীকে ভাঙার চেষ্টা করে। আমরা ফ্রেটার্নিটি, খবর ফ্রেটার্নিটি, আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে দাবি করে থাকি, যদিও সংবিধান চতুর্থ স্তম্ভ বলে আলাদা কোনো স্তম্ভের উল্লেখ করে না। আমরা বলি যে আমরা অন্য যে তিনটি স্তম্ভ তার মতো সমানভাবে আমরা কাজ করি, সমান সিরিয়াসনেস, সমান অভিজ্ঞান নিয়ে আমরা কাজ করি। তাহলে এটা আমাদের আচরণ চলাফেরায় সেটা রিফ্লেক্টেড অবশ্যই হতে হবে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা বিশেষ জরুরি কাজ করছি, মানুষের কাছে খবরটি আমরা পৌঁছে দিতে চাইছি, সেটা সত্য হতেই হবে।